ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। প্রায় 2 মাস হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করিনি। এই 2 মাস কই ছিলাম সেটা তোমরা 3 মাস পরে জানতে পারবা। যাই হোক, আজকের টপিক কিন্তু তোমরা সবাই বুঝে গেছো। ওয়ান অফ দ্য ক্লাসিক ডিবেট যেটা একদম শুরু থেকে চলে আসতেছে। এই ভিডিওয় এই ডিবেট বিষয়ে আমি আমার ওপিনিয়ন শেয়ার করব এবং জানার চেষ্টা করব যে এই দুজনের মধ্যে আসলে কে জিতবে। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। লেটস গো। তো প্রথমে সাইতামার পাওয়ার এবং ফিটস নিয়ে কিছু আলোচনা করা যাক। সাইতামা একদম সিজন 1-এ বোরসকে ডিফিট করছিল এবং তার বিষয়ে বলা হচ্ছে যে সে প্ল্যানেটকে ডিস্ট্রয় করতে পারে। কিন্তু সাইতামার আসল পাওয়ার আমরা গারো ভার্সেস সাইতামার ফাইটে দেখতে পারি, যেখানে স্পেসের অবস্থা কিছুটা এরকম হয়েছিল। এইটারে অনেকেই মাল্টি সোলার সিস্টেম থেকে মাল্টি গ্যালাক্সি পর্যন্ত স্কেল করে। এছাড়া এই ফাইটে সাইতামা অনেক ছোট বড় ফিট শো করে, যেমন জুপিটারকে উড়িয়ে দেওয়া বা মুনকে ডিস্ট্রয় করা, গামারে বার্স্টকে ট্যাঙ্ক করা। এছাড়া এখানে সাইতামা স্পিড ফিটও শো করে। এছাড়া সে ব্লাস্টের যে পোর্টাল আছে সেটাকে ধরতে পারে, কিন্তু এই জিনিসটা তার ইউনিভার্সাল বা মাল্টিভার্সাল নিয়ে যায় না, এটা জাস্ট একটা সিম্পল পোর্টাল। এছাড়া ফাইটের শেষে সাইতামা টাইম ট্রাভেল ইউজ করে, কিন্তু আমাদের যে প্রেজেন্ট সাইতামা আছে সে কিন্তু এই বিষয়ে কোনো ধারণা নেই। তো এই যে টাইম ট্রাভেল হ্যাকস, এটারেও আমরা ইনক্লুড করতে পারবো না। তো সাইতামারে আমি ওভারঅল মাল্টি গ্যালাক্সি লেভেলে স্কেল করতে পারি উইথ ম্যাসিভলি ফাস্টার দ্যান লাইট স্পিড। ড্র্যাগন বলের পাওয়ার স্কেলিং ড্র্যাগন বল সুপারে এসে বেশি বুস্ট পায়। আর্লি সিরিজেও এমন ক্যারেক্টার ছিল যারা ইজিলি প্ল্যানেটকে ডিস্ট্রয় করতে পারত, বাট ইউনিভার্সাল বা তার উপরের স্কেলিং আসে ড্র্যাগন বল সুপারে। গোকু তার সুপার স্যাং গড ফর্মে বিরাসের সাথে যখন ফাইট করছিল তখন সেইটা এন্টায়ার মাইক্রোকজমকে ডিস্ট্রয় করতে পারত। মাইক্রোকজম কোনো একটা সিম্পল ইউনিভার্সাল স্ট্রাকচার না। এটার মধ্যে আমাদের কাছে আছে লিভিং ওয়ার্ল্ড এবং আদার ওয়ার্ল্ড, এছাড়া অনেক রেলাম আছে। লিভিং ওয়ার্ল্ডে আমাদের কাছে আছে নর্মাল ইউনিভার্স এবং ডেমন রেলাম। আদার ওয়ার্ল্ডে আমাদের কাছে হেভেন হেল সহ আরও অনেক রেলাম আছে। এমনকি আদার ওয়ার্ল্ডকে একটা হায়ার ডাইমেনশনাল রেলাম বলা হয়েছে। এটা একটা রেলাম যেটা হিউম্যান প্রিসিভ করতে পারবে না এবং এটা ট্রান্সেন্ড করে ডাইমেনশনকে। কোথাও কোথাও এটাকে টেম্পোরাল ওয়ার্ল্ডও বলা হয়েছে। এখন অনেকেই এই আদার ওয়ার্ল্ডকে আউটারভার্সাল বলে, বাট আমি আদার ওয়ার্ল্ডকে আউটারভার্সাল স্কেল করব না। অ্যাটম্যাক্স আমি এটাকে 5D বলতে পারি। সো ওভারঅল মাইক্রোকজম অলরেডি একটা মাল্টিভার্সাল লেভেল স্ট্রাকচার এবং গোকু তার সুপার সাইয়ান গড ফর্মে এটাকে ডিস্ট্রয় করার মতন অ্যাটাক পোটেন্সি তার আছে। আর এসএসজি গড গোকুর একদম ফাইনাল ফর্ম না। সো ওভারঅল আমি ফুল পাওয়ার গোকুকে লো কমপ্লেক্স মাল্টিভার্সাল থেকে কমপ্লেক্স মাল্টিভার্সালে রাখবো। নাও এটা হচ্ছে আমার স্কেলিং, তুমি যদি একটু বেশি বা কম করো তো এই ক্ষেত্রে এটা তোমার ওপিনিয়ন বা তোমার যে পয়েন্ট অফ ভিউ সেটার উপর নির্ভর করে। তো চলো আমরা কনক্লুশনে চলে যাই। তুমি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তো তুমি অলরেডি ফলাফল জেনে গেছো। সাইতামা আমাদের স্কেল করে মাল্টি গ্যালাক্সি, অন্যদিকে গোকু আমাদের স্কেল করে লো কমপ্লেক্স মাল্টিভার্সাল বা কমপ্লেক্স মাল্টিভার্সাল। এখানে আসলে কোনো কম্প্যারিজন হয় না। এবার চলো কিছু জিনিসকে ক্লিয়ার করি। প্রথমত সাইতামা লিমিটলেস গ্রোথ। সাইতামার কাছে আছে ইনফাইনাইট পটেনশিয়াল, অর্থাৎ ফাইট যত লম্বা হবে সাইতামা তত বেশি পাওয়ারফুল হবে। তাই অনেকে এটা বলে যে ফাইট চলাকালীন সাইতামা একসময় গোকুল লেভেলে পৌঁছে যাবে, বাট এটা আসলে পসিবল না। প্রথমত এই লিমিটলেস পোটেনশিয়াল নো লিমিট ফ্যালেসির আন্ডারে পড়ে। গোকু যে ফিট করছে সে তা 3 ডাইমেনশনের মধ্যে না, এর অলরেডি উপরে চলে গেছে। অন্যদিকে সাইতামার কোনো 4D বা 5D ফিট নেই। তার যে ইনফাইনাইট পোটেনশিয়াল আছে তার মাধ্যমে সে এই ইনফাইনাইট 3D অবজেক্টকে ডিস্ট্রয় করতে পারে। আসলে ইনফাইনাইট 3D অবজেক্টকেও ডিস্ট্রয় করতে পারবে না, কারণ সে লিমিটেড টাইমে গ্রো করতেছে এবং লিমিটেড টাইমে সে ইনফাইনাইট 3D অবজেক্টকে ডিস্ট্রয় করার ক্যাপেবল না। হ্যাঁ, ফাইট লম্বা হলে সে অনেক বেশি পাওয়ারফুল হবে, বাট গোকু এমন ফিট করে রাখছে যা 3 ডাইমেনশন দ্বারা বাউন্ডেড না। এই জিনিসগুলো আমি সাইতামা ভার্সেস চিনহু ভিডিওয় ভালোভাবে এক্সপ্লেন করছি, তোমরা সেইটাও দেখতে পারো। তো সিম্পলি যদি বলি, কেউ ইনফাইনাইটলি গ্রো করে কোনোদিন 3D থেকে 4D লেভেলে পৌঁছাতে পারবে না যতক্ষণ না সে নিজেই ওই লেভেলে কোনো ফিট শো করতেছে। অর্থাৎ সাইতামা যদি ফিউচারে মাল্টিভার্সাল লেভেল কোনো ফিট শো করে তখন আমরা তাকে গোকুর সাথে কম্পেয়ার করতে পারবো। আর একটা জিনিস যেটা কিছু কিছু মানুষ ইউজ করে, বেশিরভাগ কিছু ব্রেন ডেড পাবলিক ইউজ করে, সেটা হচ্ছে সাইতামা গ্যাগ ক্যারেক্টার, তার মানে সে সবসময় জিতে যাবে। দেখো এইটা কোনো সেন্স বানায় না, কারণ তুমি যদি গ্যাগ লজিক ইউজ করো তো কম্পারিজন কোনোদিন পসিবলই না, কারণ তুমি গ্যাগ ক্যারেক্টারের উপর পাওয়ার স্কেলিংয়ে যে লজিক আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারবে না। প্লাস আমার মনে হয় না সাইতামা গ্যাগ ক্যারেক্টার। তুমি একটা গ্যাগ ক্যারেক্টার যেমন বাগবানি যে সিরিজ আছে তার সাথে তুমি ওয়ান পাঞ্চ ম্যানের কম্পেয়ার করো, তুমি এখানে কোনো মিল পাবা না। হ্যাঁ, ওপিএম একটা প্যারোডি সিরিজ,
এইটা সত্য, কিন্তু ভাই গেন্তামাও তো একটা প্যারোডি সিরিজ, গেন্তামাও তো অনেক সিরিজের প্যারোডি আছে, তার মানে কি আমাদের গিন্তকিও গ্যাগ ক্যারেক্টার না? হ্যাঁ, ওপিএমে কিছু ফানি জিনিস আছে, কিছু কমেডি পারপাসে কিছু জিনিস অ্যাড করা, যেমন সাইতামা একটা মশারে মারতে পারে না, বাট এই একটা দুটা জিনিসের উপর নির্ভর করে তুমি এন্টায়ার সিরিজ এন্টায়ার ক্যারেক্টারে গ্যাগ ক্যারেক্টার বলতে পারবে না। আর তুমি গ্যাগ ক্যারেক্টারের লজিক যদি ইউজ করো, দেন আমাদের গোকু অলরেডি মাঙ্গা প্যানেলকে ডিস্ট্রয় করে রাখছে। গ্যাগ ক্যারেক্টারের লজিক লাগাইলে এই যে ক্যারেক্টারটা দেখতেছো, আমি নাম ভুলে গেছি, এও একটা গ্যাগ ক্যারেক্টার এবং সে বিরেসের লেভেলে নেই, বিরেস তাকে অনশট করতে পারে। তার মানে কি বিরেস গ্যাগ ক্যারেক্টারেরও অ্যাবাব। আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে এখানে যদি তুমি গ্যাগ লজিক লাগাও তো এই কম্প্যারিজন একদম মিনিংলেস। আর স্টিল যদি কেউ ইয়াপিং করে তাহলে তুমি এই স্ক্যানটা দেখাইতে পারো যে গোকুও মাঙ্গা প্যানেলকে ডিস্ট্রয় করতে পারে। যাই হোক, আরও কিছু পয়েন্ট বলি যেটা প্রুফ করে সাইতামা গ্যাগ ক্যারেক্টার না। তার প্রথম হচ্ছে সাইতামার ক্যারেক্টারে একটা ডিসেন্ট ডেপথ বা ক্যারেক্টার কমপ্লেক্সিটি আছে, এইটা তুমি এপিসোড 1-এই দেখতে পারবা। একজন গ্যাগ ক্যারেক্টারের ডেপথ বা কমপ্লেক্সিটি এই লেভেলে থাকে না। হ্যাঁ, আমি বলতেছি না যে এর ডেপথ বা আমাদের ক্লায়েন মরিটি লেভেলে না, বাট স্টিল সাইতামার ক্যারেক্টারে ডিসেন্ট ডেপথ আছে, একটা ডিসেন্ট ক্যারেক্টার রাইটিং আছে সাইতামার, সেটা কোনো গ্যাগ ক্যারেক্টারে থাকে না। দ্বিতীয়, অনেকেই পাওয়ারটা ইনক্লুড করে যে সাইতামা 3 বছরে এত পাওয়ারফুল কিভাবে হলো। দেখো, এর পেছনে কোনো কমপ্লেক্স জিনিস থাকতে পারে, লাইক গডের সাথে কানেকশন বা এরকম কোনো জিনিস থাকতে পারে, বাট আমরা যে জিনিসটা ধারণা করতে পারি সেটা হচ্ছে সাইতামার মাল্টিপাল টাইম নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স করছে। সাইতামা কিন্তু 3 বছর জাস্ট পুশ আপ মারেনি, সে মনস্টারের সাথে ফাইট করছে। কিংয়ের ফ্ল্যাশব্যাকে কিন্তু আমরা দেখতে পারছিলাম যে কিং যখন আহত হয়েছিল সেটা কিন্তু কোনো ডিমন বা ড্র্যাগন লেভেল মনস্টার ছিল না, উলফ না টাইগার লেভেলের মনস্টার ছিল। স্টিল সাইতামা কিন্তু আহত ছিল, তার মানে সাইতামা মাল্টিপাল টাইম ফাইট করছে এবং আহত হয়েছে। তুমি গারোর এক্সাম্পল নাও, গারো কিন্তু মনস্টার অ্যাসোসিয়েশন আর্কে কই থেকে কই চলে গেছে এক রাতের মধ্যে। অন্যদিকে সাইতামা কিন্তু 3 বছর ধরে ফাইট করছে। এই 3 বছরের ট্রেনিং এবং মাল্টিপাল নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করার পর সাইতামার লিমিটেশন ব্রেক হয়ে গেছে, এটা আমরা বলতে পারি, কারণ লিমিটেশনের কনসেপ্ট কিন্তু ওপিএমে রয়েছে। এছাড়া প্লট ওয়াইজ এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে, কিন্তু এইটা শিওর থাকো যে সাইতামার এই যে পাওয়ার, এটা কিন্তু কোনো ইলজিক্যাল পাওয়ার না। সো সাইতামার ক্যারেক্টার ডিসেন্টলি রিটেন। এছাড়া সাইতামার যে পাওয়ার সেটা সিরিজের পাওয়ার সিস্টেমের মধ্যেই আছে, এর বাইরের সুপার ন্যাচারাল কিছু না। তার মানে সাইতামা একটা ট্রু গ্যাগ ক্যারেক্টার না। সেখানে সাইতামা লিমিটলেস গ্রোথ কোনো কাজে আসবে না, এছাড়া এই যে গ্যাগ লজিক এটা কোনো কাজে আসবে না। এখন অনেকে ড্র্যাগন বলকে অনেকভাবে লো স্কেল করে, যেমন ইউনিভার্সে 4টে গ্যালাক্সি আছে, বা ইউনিভার্স ইনফানাইট সাইজের না, বা আদার ওয়ার্ল্ড হায়ার ডাইমেনশনাল রেলাম না। এই লজিকগুলো লাগাইলেও গোকু আমার মনে হয় না ইউনিভার্সাল লেভেলের নিচে আসে। এই কিছু ডিবাঙ্ক ইউজ করলেও স্টিল গোকু লো মাল্টিভার্সাল বা মাল্টিভার্সাল লেভেলে স্কেল করবেই, এবং এইটাই ইনাফ সাইতামাকে ডিফিট করার জন্য। আমি কিন্তু সাইতামাকে ডাউন প্লে করার চেষ্টা করতেছি না, আমি এখানে জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করতেছি, এবং আমার ওপিনিয়ন মতে তুমি গোকুরে যদি লো মাল্টিভার্সাল স্কেল করো, স্টিল সাইতামা পারবে না গোকুর সাথে। এই ছিল আজকের ভিডিও, বাই বাই।